আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্ত পর্যন্ত হাতে আসা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদসমূহ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বলছেন জাতিসংঘের বিশেষজ্ঞ। এরপর জানিয়ে দেব ইসরায়েলকে সহযোগিতার কথা অস্বীকার করছে সৌদি আরব। জানিয়ে দেব ইসরায়েলের দুটি বিমান ঘাঁটিতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। জানিয়ে দিব কোথায় গেল নেতানিয়াহুর সেই দম্ভক্তি। এরপর জানিয়ে দিব ইসরায়েলকে সামরিক সহায়তার চেষ্টা করা হবে, বলছেন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে সহায়তা করায় বিক্ষোভ জর্ডানে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, বলছেন জাতিসংঘের বিশেষজ্ঞ। জাতিসংঘের একজন বিশেষজ্ঞ বলেছেন ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। খবর অনুসারে ইরানের কনসুলেটে প্রাণঘাতী হামলার জন্য দায়ী ইসরায়েলি সামরিক কর্মী ও বেসামরিক কর্মকর্তারা 1971 সালের সন্ত্রাস বিরোধী আন্তর্জাতিক চুক্তির অধীনে অপরাধ করে থাকতে পারেন বলে মনে করছেন জাতিসংঘের আইন বিশেষজ্ঞরা। বিদেশে সামরিক অভিযানে নির্বিচারে ব্যক্তিদের জীবনের অধিকার থেকে বঞ্চিত করা সব দেশের জন্য নিষিদ্ধ। তিনি বলেন, বিদেশি ভূখণ্ডে হত্যাকাণ্ড স্বেচ্ছাচারী হয়ে ওঠে যখন তা আন্তর্জাতিক আইনে অনুমোদিত নয়। ইসরায়েলের আক্রমণ সনদের অনুচ্ছেদ 2-4 অধীনে অন্য রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র শক্তি ব্যবহারে নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। শুধু ইরানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে নয়, সিরিয়ার ভূখণ্ডের বিরুদ্ধেও অবৈধ শক্তি প্রয়োগ করা হয়েছে। ইসরায়েলের হামলা অবৈধভাবে সংযুক্ত সিরিয়ার ভূখণ্ড গোলান মালভূমি থেকে আংশিকভাবে করা হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, ইসরায়েলের উপর ইরানের পাল্টা হামলা ও আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ শক্তি প্রয়োগ। ইসরায়েলকে সহযোগিতার কথা অস্বীকার করছে সৌদি আরব। ইরানি মিসাইল হামলা ঠেকাতে ইসরায়েলকে সহযোগিতা করার কথা অস্বীকার করেছে সৌদি আরব। একটি ইসরায়েলি সংবাদ মাধ্যম সৌদি সরকারি ওয়েবসাইটের বরাত দিয়ে এই সহযোগিতার কথা জানিয়েছিল। আল আরাবিয়া নিউজ নিজেদের সোর্সের মাধ্যমে এই খবর যাচাই করতে গেলে ঘটনার সত্যতা অস্বীকার করে সৌদি কর্তৃপক্ষ। ওই সোর্স আল আরাবিয়া নিউজ জানিয়েছে, সরকারের কোনো অফিসিয়াল ওয়েবসাইটে ইসরায়েলি ইরানি হামলা ঠেকাতে সৌদি আরবের অংশগ্রহণের বিষয়ে কিছুই ছাপানো হয়নি। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলি হামলা চালায়। এতে একাধিক ইরানি সামরিক কমান্ডার নিহত হন। এর জবাবে শনিবার ইসরায়েলের ভূখণ্ডে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। ইসরায়েলের দুটি বিমান ঘাঁটিতে আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। সিরিয়ার কনসুলেট অফিসে হামলার জবাবে ইরানের পাল্টা হামলায় কতটা ক্ষতি হয়েছে ইসরায়েলের, সে প্রশ্নের জবাবে জানা গেল, ইরানের ছোড়া অন্তত 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অ্যারো 3 নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে দুটি বিমান ঘাঁটিতে আঘাত হানে। এর একটি হলো ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেভাটি বিমান ঘাঁটি, যেখানে ইরানের 5টি ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম হয়। এতে বিমান ঘাঁটিতে থাকা ইসরায়েলের একটি C-130 রসদবাহী উড়োজাহাজ, একটি রানওয়ে এবং একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ইরানের হামলায় নেভাটি বিমান ঘাঁটি সামান্য ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। আর 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে ইসরায়েলের নেভেম বিমান ঘাঁটিতে। সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার তথ্য পাওয়া যায়নি। এবিসি নিউজকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন। তবে এ ক্ষয়ক্ষতির কারণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ উদ্যোগে তৈরি হয় অ্যারো 3 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলি কর্মকর্তারা। কারণ আকাশ প্রতিরক্ষার এই নতুন প্রযুক্তি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম বলে দাবি করা হয়েছিল। তবে গত শনিবার রাতে ইরান থেকে ছোড়া 100টিরও বেশি ড্রোন, কয়েক ডজন ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের 99%ই আকাশে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা। গত 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে ইসরায়েলের হামলা চালায়। এতে একাধিক ইরানি সামরিক কমান্ডার নিহত হন। এর জবাবে শনিবার ইসরায়েলের ভূখণ্ডে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তেল আবিব। কোথায় গেল সেই নেতানিয়াহুর দম্ভক্তি? গাজা যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলের নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। পাল্টাপাল্টি হামলা ঘিরে বর্তমানে দুই চিরশত্রুর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের এই দুই শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ পর্যন্ত বেঁধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। তবে ইরানের হামলার পর এখনো কোনো জবাব দেয়নি তেল আবিব। শুধু তাই নয়, এতদিন বারম্বার করলেও ইরানের হামলার পর টু শব্দ পর্যন্ত করেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কোথায় গেল সেই নেতানিয়াহুর দম্ভক্তি?
গত শনিবার 13 এপ্রিল রাতে ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালায় ইরান। মূলত চলতি মাসের শুরুর দিকে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি বোমা হামলার জবাবে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই পাল্টা হামলা করে তেহরান। ইসরায়েলে কেউ সরাসরি হামলা করতে পারবে না। এতদিন তেল আবিব যে দম্ভ করে আসছিল, এই হামলার মাধ্যমে তা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ইরানি বাহিনী। 1000 কিলোমিটার দূর থেকেও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা যে ভেদ করা যায় তা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে তেহরান। ইরানের হামলার পর সবার নজর এখন ইসরায়েলের দিকে। তারা কিভাবে এই হামলার জবাব দেবে তা দেখতেই উদ্গ্রীব হয়ে আছে পুরো বিশ্ব। তবে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা জবাব দেওয়া থেকে বিরত থাকতে তেল আবিবকে চাপ দিয়ে আসছে। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইরানের হামলার জবাব দেওয়ার কথা বললেও দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভা এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সবুজ সংকেত দেয়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী স্বাভাবিক সময়ের মধ্যে যখন চুপচাপ হয়ে পড়েছেন নেতানিয়াহু, ইরানি হামলার জবাব কিভাবে বা কখন দেওয়া হবে তা এখনো নির্ধারণ করতে পারেনি তিনি। ইসরায়েলের বিদেশি মিত্ররা বলছে তেল আবিবকে এখন সতর্কতা অবলম্বন করতে হবে। অন্যদিকে দেশের ভেতরের ডানপন্থী নেতারা তাৎক্ষণিকভাবে এই হামলার কড়া জবাব দেওয়ার দাবি করছেন। এমন পরিস্থিতিতে ইতিমধ্যে নেতানিয়াহু তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে 2 দফা বৈঠক করেছেন। ইসরায়েলকে সামরিক সহায়তার চেষ্টা করা হবে, প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। ইসরায়েলি ইরানের হামলার পরিপ্রেক্ষিতে প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন বলেছেন, ইসরায়েলের জন্য সামরিক সহায়তা পাশ করতে আবারও চেষ্টা করা হবে। মধ্যপ্রাচ্যের সাবেক উপপ্রতিরক্ষা সচিব মিক মুলরয় বিবিসিকে বলেছেন, ইসরায়েলের জন্য সাহায্য বিলম্ব না করে পাশ করা উচিত। তিনি বলেন, মার্কিন নিরাপত্তা সহায়তার জন্য যদি এটি না হয় তবে আমরা একটি বড় আঞ্চলিক যুদ্ধের মুখোমুখি হতে পারি। তিনি আরো বলেন, এই সহায়তা সেই সাথে ইউক্রেন এবং তাইওয়ানের জন্য আমাদের সহায়তা দেওয়া আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থের মধ্যে পড়ে। এটি কোনো দান নয়, এটি মার্কিন জাতীয় নিরাপত্তারই অংশ। ইসরায়েলকে সহায়তা করায় বিক্ষোভ জর্ডানে। সিরিয়ার রাজধানী দামেস্কের কনসুলেটে হামলার জেরে গত শনিবার রাতে ইসরায়েলের মাটিতে 3 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তবে এগুলো যেন ইসরায়েল পর্যন্ত না পৌঁছে সেই চেষ্টা করেছে জর্ডান। তবে ইসরায়েলকে সহায়তা করায় বিক্ষোভ করে প্রতিবাদ জানিয়েছেন জর্ডানের বাসিন্দারা। এক বিবৃতিতে জর্ডান সরকার জানিয়েছে, আত্মরক্ষার জন্য এটি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, কারণ এগুলো আমাদের জনগণ ও জনবহুল এলাকার জন্য হুমকি স্বরূপ ছিল। কিন্তু কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা জর্ডানের নাগরিকেরা তাদের সরকারের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করেছেন। হুসেন নামে দেশটির একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট বলেন, জর্ডান যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছে তাতে আমি খুবই বিরক্ত। বিপদের আশঙ্কা থাকায় তিনি তার পুরো নাম উল্লেখ করতে চাননি। তিনি জানান, এখানকার অনেকে এটা মেনে নিচ্ছে না। আমরা ইরানকে সমর্থন করি না এবং গাজায় এখন যা ঘটছে তার পিছনে ইরানের বড় ভূমিকা আছে বলে মনে করি। কিন্তু গাজায় ইসরায়েলের কার্যক্রমে বাধা সৃষ্টি করে এমন যে কোনো পদক্ষেপের সঙ্গে আমরা আছি। মারিয়াম নামে আম্মানের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলেন, জর্ডানে ইরানের জনপ্রিয়তা নেই, কিন্তু আমি ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র জর্ডানের বাধা দেওয়া ও অনিচ্ছাকৃতভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়া প্রত্যাখ্যান করি। জর্ডানের রানী সহ প্রতি 5 জনের একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত। আম্মানের সামরিক বিশ্লেষক মাহমুদ রিদাসাদ ডয়সে ভেলেকে বলেন, সপ্তাহান্তে যে ঘটনা ঘটেছে তাকে কখনো ইসরায়েলকে রক্ষার জন্য করা হয়েছে তেমনটা বলা যাবে না, বরং জর্ডানের সার্বভৌমত্ব এবং আকাশ সীমা রক্ষার জন্য করা হয়েছে। কারণ ড্রোন বা মিসাইল কোথায় পড়বে তা জানা যায় না বলে মন্তব্য করেন তিনি।